আজকে এলাম শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার সদরে অবস্থিত কাজীবাড়ি জামে মসজিদে। ৩০০ বছর পূর্বে মসজিদটি নির্মিত হয়েছিল এমনটি জানা যায়। এটি ঐতিহাসিক কাজীবাড়ি জামে মসজিদ। মসজিদের ভিতরের অংশে মাত্র ৬ জন মানুষ এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারে এবং একজন ইমাম সাহেব দাঁড়ানোর ব্যবস্থা আছে। মসজিদটিতে প্রবেশের এই একটি মাত্র পথ। স্থানীয়দের বিশ্বাস, এই মসজিদেই রাতের আধারে জিন পরীরা তারা ইবাদত বন্দিগিতে রত হয়। ফলে স্থানীয়রা রাতের আধারে কেউ মসজিদে ইবাদতের জন্য আসে না। রাতে মসজিদটিতে কেউ অবস্থান করলে তাকে মারধর করে বের করে দেওয়া হয়, এমনটি স্থানীয়রা আমাদেরকে জানায়। আমি এখন কাজীবাড়ি মসজিদের ভিতরে দাঁড়িয়ে আছি। এখানে মাত্র ৬ জন মানুষ এক কাতারে নামাজ আদায় করতে পারবে, এমনভাবে মসজিদটি তৈরি করা। কিন্তু স্থানীয়রা মসজিদটিকে এমনভাবে সংস্কার করছে যে পূর্বের অবস্থায় এখন আর নাই। পুরো অংশটায় টাইলস করা, শুধুমাত্র মিনারটা তারা টাইলস করতে পারেনি। তবে আমার কাছে মনে হয়েছে এত পুরাতন একটা ঐতিহ্য এভাবে সংস্কার না করে অন্যভাবেও এর মূল সৌন্দর্যকে বাঁচিয়ে রেখে এটাকে সংস্কার করা যেত। ডামুড্যা উপজেলায় মুঘল আমলে স্থাপিত হওয়া 2টা মসজিদের এই একটি মাত্র মসজিদ এখনো অবশিষ্ট আছে, বাকিগুলো নতুন করে নির্মাণ করা হয়েছে। মসজিদটির এই অংশটাই কিন্তু এখানে ইমাম সাহেব সেই সময় হয়তো নামাজ আদায় করতেন এবং পাশে একটি আমরা খুতবা দেওয়ার জন্য যে মেম্বার বলি সেটাও কিন্তু এখন এখানে আছে। ভাবা যায় মাত্র 7 জন মানুষের জন্য এমন একটি মসজিদ সে সময় নির্মাণ করা হয়েছিল। এখানে ইমাম সহ ভিতরে মাত্র 7 জন মানুষ নামাজ আদায় করতে পারে। মসজিদের সামনের অংশে এই মাজারটি দেখতে পাওয়া যায়। আসলে মাজারটি কাদের বা কার সে সম্পর্কে কোনো তথ্য নাই, তবে ধারণা করা হয় এই কাজী বংশের যারা প্রতিষ্ঠাতা তাদের কারোরই একজনের মাজার এটি হতে পারে। তবে মাজার নির্মাণের যে ঐতিহ্য, মাজারের যে জৌলস, এমন মাজার আসলে 300 বছর 400 বছর কিংবা 500-600 বছর পূর্বে এমন মাজার নির্মিত হতো, এর গঠন কাঠামো দেখে যেটা বোঝা যায়। ছোটকালে কি এই বড় মসজিদটা ছিল নতুন? না পুরানই ছিল, নতুন তখন তো এখানে মাত্র 6 জন মানুষ নামাজ পড়তেন। 6 জন ইমাম সহ 4 জন। তখন ওখানে কিভাবে নামাজ পড়তেন? ওই যে এরপর আস্তে আস্তে বারিন্দা করতো, আর বারিন্দা বলাইতো একা 3টা বারিন্দা করছে, অন্তত 3টা বারিন্দা জায়গা হয় না, এরপরে বড় করছে। এক সময় নাকি মসজিদে কেউ নামাজ পড়তো না এরকম? হ্যাঁ নামাজ পড়তো, আমরা জীবনে দেখছি নামাজ পড়তো। খুব ভয় করে আইতো, মানুষ খুব ভয় করে আইতো, অনেক ভয়, অনেক কিছু ছিল ভয় করে। কি ছিল বলো? অনেক কিছু থাকতো, মানুষদের থাপড়াইতো থুপড়াইতো, ফ্যামিলি বয়ে রাখলে। ভালো করে বলেন। ওই সাইডে একজনে জিগির করতে করতে মাইক দিয়ে বসে থাপড়াই কানিতে জিগির করলে সমস্যা কি করলে? জিগির করতে আল্লাহর নামে
মাজা পড়লে তো সমস্যা বেশি। মানে হচ্ছে রাত্রে করলে হ্যাঁ মাঝে সাইডে করলে কোনো সমস্যা নেই মাঝে মাঝে মাঝখানে দাঁড়ায় যদি কেউ জিকির করতো তার খাবাই তো ওটা এটা ইয়ে আসলো হয়তো দিন বা পরি এটা নামাজ করতে মনে হয়। আমরা যাইতাম আইতাম দেখতাম খালি এটি ভাগ্যে চুরি হালায় মানুষ তো দেখতাম কিছু কি ভাঙ এই গান গাচ্ছি দেখলাম খালি ভাগ্যে চুরি হালায় আর দেখতাম যে কিছুই নেই। এখন আর কিছু দেখেন না এখন কিছু নাই, এখন দেখার সিস্টেম নেই, তবে আছে দেখার সিস্টেম নেই, এখন দেখার সিস্টেম নেই, এখন আছে দেখার সিস্টেম বললো জঙ্গল মঙ্গল অনেক কিছু আছে। ও রাস্তার মানুষ কাঁচা দিয়ে দৌড় দিত কেন এখানে সকলটা থাকতো এখানে পুরো একটা বাগান ছিল না জিন করে গিয়ে বেশি থাকতো, অনেক বেশি থাকতো। এটা কারা নির্মাণ করেছে এটা মনে হয় জানা যায় না। না হ্যাঁ কাজিরা কাজীরাই মসজিদে কাজিগো জাগো কাজিগো এরা একজনের পর একজন হইতো, একজনের পর একজন হইতো, লাস্ট থেকে একজনের 2 বিয়া করে 5 পোল হয়েছে। পূর্বের থেকেই যখন ইয়ে হয়েছে কি হয়েছে পর এরপরে একটা করে তো তাচ্ছিরা এক ঘরে একটি থাকতো তাচ্ছিরা এক ঘরে এক কোলাই থাকতো তাচ্ছিরা এক পলায় থাকতো। হ্যাঁ এরকম 5-6 ঘরে এক কোলাই থাকতো। তাদের বাসায় এই জায়গায় আছে না? হ্যাঁ পাশে কোন জায়গায়? এই যে এখন 5 পোলা আছে। এক কাজে রাগ হয়ে বিয়া করছে 2 ঘরে 5 পোলা। কি করে ওনারা? হ্যাঁ ঢাকা থাকে, এই জায়গায় আসে না? হ্যাঁ আসে তো এনে নামাজও করে বাড়িতে ঘর